দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ফিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। অনুষ্ঠানে মূলত আমরা আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির শিক্ষা, চাকরি, ব্যবসা বাণিজ্য, বাড়ি কেনা, স্বাস্থ্য এবং একই সাথে আইনি সহায়তা সহ বিভিন্ন তথ্য আপনাদের জানিয়ে থাকি, অর্থাৎ তথ্যগুলো আপনাদের ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো আপনি আমেরিকার সরকারি চাকরিতে যোগ দেবেন কিভাবে এবং সেই চাকরিতে কি কি সুবিধা আছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন এক ব্যক্তিকে, যার প্রতিষ্ঠান থেকে এর মধ্যে অসংখ্য বাংলাদেশি মানুষ বিভিন্ন জায়গায় অর্থাৎ সিটি, স্টেট, ফেডারেল জবে যোগ দিয়েছেন, সাফল্যের সঙ্গে কাজ করছেন, পদোন্নতি পাচ্ছেন, সুযোগ সুবিধা নিচ্ছেন, অর্থাৎ নানা বিষয়ে সহযোগিতা দিয়ে আসছেন সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্মের চেয়ারম্যান এমডি জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ TVN24 চ্যানেলকে এত সুন্দর একটা তথ্যমূলক প্রোগ্রাম করার জন্য, এবং আমি আরো ধন্যবাদ জানাচ্ছি দর্শক শ্রোতাদেরকে। দর্শক, আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, অর্থাৎ কিভাবে আসলে চাকরিতে যোগ দিতে পারবেন, আপনার যোগ্যতা কতটুকু আছে, সেই যোগ্যতা অনুযায়ী আপনি চাকরির খোঁজটা কোথায় পাবেন, এসব বিষয়ে প্রশ্ন করতে চাইলে আমরা টেলিভিশনের স্ক্রিনে একটি নাম্বার দেখাচ্ছি, এই নাম্বারে আপনি টেলিফোন করতে পারবেন। অনুষ্ঠানটি TVN24 নিউজ নেটওয়ার্কের ফেসবুক পেজ অর্থাৎ TVN24 যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানেও কমেন্টসে গিয়ে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন, আমরা উত্তর খুঁজে দেওয়ার চেষ্টা করব। সরাসরি আলোচনা চলে যাচ্ছে এমডি জামান, সেটা হলো সরকারি চাকরির কথা শুনলে মনে হয় বিশেষ করে যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের একটা অভিজ্ঞতা আছে, ও বিসিএস কিংবা আচ্ছা এমন কোনো চাকরি যেটি হয়তো একটু কঠিন, অনেক বেশি কম্পিটিশন এবং অনেকে তাই এটি এড়িয়ে যান। কিন্তু আমেরিকা স্বপ্নের দেশ, এখানে সে স্বপ্ন পূরণ করতে সবাই চান। সেই জায়গায় যখন সরকারি চাকরির সুযোগ থাকে সবাই মনে করেন ও ফাইন, তাহলে তো আমিও সেখানে যেতে পারি, কিন্তু কিভাবে যাব আমরা জানি না। কিভাবে আসলে এই সরকারি চাকরির খোঁজ পাওয়া যায়, বাংলাদেশি কমিউনিটির মানুষজন এই সরকারি চাকরির জন্য কতটা যোগ্য? হ্যাঁ, একচুয়ালি সুন্দর একটা কথা বলছেন, স্বপ্নের দেশ। আসলে আমেরিকা একটা স্বপ্নের দেশ। আপনি যদি একটু খেয়াল করেন বা একটু নিজে যদি স্টাডি করেন বা নিজে একটু স্মার্টলি জিনিসগুলো হ্যান্ডেল করেন, দেন ইজিলি আপনার এডুকেশনের উপরে বেস করে আপনি একটা গভর্নমেন্ট সেক্টরে জব, ভালো একটা জব নিতে পারেন। বাট এর আগে আপনাকে যে কাজগুলো করতে হবে, সে কাজগুলো হলো আপনার এডুকেশন কি আছে, অ্যাকর্ডিং টু ইউর এডুকেশন আপনাকে ইভ্যালুয়েশন করে নিতে হবে। ইভ্যালুয়েশন করার পরে আপনাকে লোক আপ করতে হবে কোথায় কোথায় জবগুলো আছে। মানে এবং একটা ছোট প্রশ্ন থেকে যায়, সেটি হলো এই চাকরির জন্য কি বাংলাদেশি পড়াশোনাই যথেষ্ট, না আমেরিকাতে এসে পড়াশোনা করার দরকার আছে? না, এই চাকরিগুলোর জন্য বাংলাদেশে পড়াশোনায় যথেষ্ট। আচ্ছা, ওকে। এখানে আর নতুন করে পড়াশোনা তাহলে করার সেই কিছু নেই। ডিগ্রিটা আমেরিকান ডিগ্রির সঙ্গে কোনোভাবে কি লিঙ্ক করার বিষয় আছে? ইভ্যালুয়েশন করে নিতে হয়। আপনি বাংলাদেশে যে ডিগ্রিটা আছে আপনার, যেটাই হোক, ইন্টারমিডিয়েট, ব্যাচেলার বলেন, মাস্টার্স বলেন, এইটা এইখানে কিছু এজেন্সি আছে যারা ইভ্যালুয়েশন করে দেয়। ওই ইভ্যালুয়েশন করার পরে আপনি বুঝতে পারবেন যে ইউএসএ ইকুইভ্যালেন্সি আপনার বাংলাদেশের ডিগ্রিটা কি ডিগ্রি পেলেন। ওকে। According to this degree, then you can look up the job. City government আছে, state government আছে, federal government আছে, county government আছে। গভর্নমেন্ট ওয়াইজ গুলোতে আপনাকে তখন লোক আপ করতে হবে যে কোন জবের জন্য আপনার কি এডুকেশন চাচ্ছে, আপনার এডুকেশনটা কি আছে। আপনি সেই এডুকেশন যদি কোয়ালিফাইড করেন, দেন ইউ ক্যান সাবমিট ইউর অ্যাপ্লিকেশন। সাধারণত তো আমরা জানি বাংলাদেশ থেকে পড়াশোনা Right. করে যারা আসেন, হয় মাস্টার্স করেছেন, অনার্স করেছেন অথবা ইন্টারমিডিয়েট পাস করেছেন, এর Right. খুব কমই পাওয়া যায়। এই পড়াশোনা দিয়ে কি চাকরি পাওয়া যায়, নাকি এটার জন্য একটু বিশেষায়িত কোনো পড়াশোনা দরকার হয়? না, এই পড়াশোনাতেই চাকরি পাওয়া যায়, কিন্তু এখানে কিছু জিনিস থেকে খেয়াল রাখতে হয়। যেমন কম্পিউটারের লিটারেচারটা জানতে হবে, এবং ইংলিশের আন্ডারস্ট্যান্ডিং, ইংলিশ স্পিকিং এবং আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে, এবং কমিউনিকেশনটা থাকতে হবে। এই জিনিসগুলো তো তাকে থাকতেই হবে। অনেক বেশি থাকতে হয় কি, মানে একেবারে ফ্লুয়েন্ট অনেক হতে হয়, অ্যাকসেন্ট ঠিক ফ্লুয়েন্টলি, রাখতে হয়? অনেক ফ্লুয়েন্টলি আমি বলবো না যে অনেকটা ফ্লুয়েন্টলি লাগে, অ্যাজ ইউজুয়াল যেটুকু না হলেই নয়। অর্থাৎ আপনি সাধারণ কমিউনিকেশন গুলো চালিয়ে যেতে পারবেন, যেটি হয়তো আপনি একটি দোকানে গিয়ে, গ্রোসারিতে গিয়ে, আমেরিকার Right. রেস্টুরেন্টে গিয়ে কিংবা একজন উবার ড্রাইভারের সাথে আপনি করছেন, সেইরকম কমিউনিকেশন গুলো চালিয়ে গেলে কি যথেষ্ট, নাকি আপনাকে একটু স্মার্ট হতে হবে, দেখতে সুন্দর হতে হবে, একেবারে খুব পশলি ইংরেজি বলতে হবে, এমন কোনো বিষয় না, না, আছে? এমন কোনো বিষয় নাই। আপনি মিনিমাম কমিউনিকেশনটা করতে পারছেন কিনা, আপনি তারা কি বলতে চাচ্ছে আপনি সেইভাবে তাদেরকে আনসারটা করতে পারছেন কিনা, এবং তাদের কথাগুলো বুঝতে পারছেন কিনা। এবং স্মার্টের কথাটা যেটা বললেন, আসলে এই ধরনের জবগুলোর বেলায় কিছুটা তো আপনাকে স্মার্টলি নিজেকে ওইভাবে প্রিপেয়ার করে নিতে হবে। হ্যাঁ, তা আমি মনে করি যে আমাদের বাঙালি কমিউনিটির ছেলেমেয়েরা
আসলে যথেষ্ট স্মার্ট, তারা একটু নিজের দিকে খেয়াল করলেই আমার মনে হয় না তাদের এই সাইটগুলোতে শর্ট পড়বে। এই সো সাইটগুলোতে এই তাদের বিষয়টা আমরা ভুলে অনেকটা পরিষ্কার হয়ে নিয়েছি যে সম্ভব। সম্ভব। প্রথম যে প্রশ্নটা উত্তর দেওয়া দরকার দর্শকদের সেটি হলো যে বাংলাদেশিরা সম্ভব, তারা যথেষ্ট স্মার্ট আছে, পড়াশোনা করে এসেছেন এবং কমিউনিকেশনটা মোটামুটি চালিয়ে নেওয়ার ভালো। মতো হলেই তারা সরকারি চাকরি পেতে পারেন। একজন দর্শক আছেন টেলিফোনে, দর্শক আপনার টেলিফোনটা দিতে চাই, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ওয়া- নাম তুষার, আমি নিউ জার্সি থেকে ফোন করেছি। জি। যে চেয়ারম্যান সাহেব ওনার কাছে ফোন করছি। আমি একজন সাইকিয়াট্রিস্ট। আমি কথা বলছি এই কারণে হুম হুম। যে আমরা একটা দেশ থেকে আসি যেখানে কালচারাল বিলিফ আন্ডারস্ট্যান্ডিং ইজ মাচ মাচ ডিফারেন্ট দেন ওয়েস্টার্ন কালচার। এখানে যেমন সিঙ্গেল লোকেরা থাকে, গেট টুগেদার করে থাকে, এখানে প্রচুর মদ খায়, সুর খায়। সেই কালচার সাথে আমরা তো অ্যাডাপ্টেড না। এখন আমরা যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আসি, এই অ্যাডাপ্টেবিলিটি করার জন্য এই ওয়েস্টার্ন সোসাইটির মধ্যে কিছু কি এমপ্লয়মেন্টের সাথে এগুলো কিছু করানো যায়, এডুকেশনাল রিলেটেড কিছু? মানে সরকারি চাকরির বাইরে গিয়ে আপনি প্রশ্নটি করছেন কিভাবে অ্যাডাপ্টেবিলিটি বাড়ানো যায় সে বিষয়ে। অ্যাডাপ্টেবিলিটি বাড়ানো যাচ্ছে, রাইট? কারণ আমরা তো আসছি একটা টোটালি একটা অন্যরকম কালচার থেকে। ওকে। ভ্যালু, ফ্যামিলি ভ্যালু, অল দিস থিং। আমরা তো এই কালচারের সাথে অ্যাডাপ্টেড না। হ্যাঁ। গেট টুগেদার করে থাকো, আজকে একসাথে থাকো, পরশুদিন আরেকজনের সাথে থাকো, মদ খাও, আচ্ছা সুদ যাই হোক, খাও। মানে এটার সাথে তো এগুলো চাকরির আমাদের কোনো কালচারের সম্পর্ক সাথে নেই, যায়। এই তো চাকরির কোনো বিষয় নেই। হ্যাঁ, এখন আপনি যখন কাজ করতে যাবেন এগুলো দেখবেন, এগুলো তো আপনাদের মনের মধ্যে তো খারাপ লাগবে, লোকজন কাজ করতে পারবে না, তো চলে যাবে তো ওকে। কাজ করে। ওকে। আপনি যদি কিছু যোগ করতে চান, আমার মনে হয় না যে এখানে চাকরির সাথে বিষয়। এইটা দুইটা পার্ট আসলে। এইটা আপনি যে কথাটা বললেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে এইটার সাথে চাকরির সাথে কোনো আমি রিলেশন খুঁজে পাচ্ছি না। তা এখন আমাদের বাঙালি কালচার যেটা আছে, এবং বাঙালি ছেলেমেয়েরা যতটা স্মার্ট, যেভাবে পড়াশোনা করে আসছে, আমার মনে হয় যে তারা এখানে আসার পরে ইজিলি সবকিছুই তারা অ্যাডাপ্ট করে নিতে পারছে। ওকে। আমরা দ্বিতীয় যে বিষয়টা যেতে চাই, শিক্ষাগত যোগ্যতা জানলাম, এরপরে এই প্রশ্নটি চলে আসে কোথায় পাবো, চাকরিটা পাবো কোথায়? নিশ্চয়ই অফিসে গিয়ে আমি সিভি জমা দেব না, কিভাবে আসলে চাকরিটা পেতে হবে? এখন গভর্নমেন্ট সেক্টরের জবগুলো আগে জানতে হবে আপনাকে যে এখানে কয় ধরনের গভর্নমেন্ট সেক্টর আছে। হ্যাঁ, এখানে মেইনলি আপনার 4 ধরনের গভর্নমেন্ট সেক্টর আছে। ফেডারেল গভর্নমেন্ট সেক্টর, যেটা আপনার এন্টায়ার আমেরিকা, তারপরে স্টেট গভর্নমেন্ট সেক্টর, সংশ্লিষ্ট স্টেটগুলো, দেন সিটি গভর্নমেন্ট সেক্টর, সংশ্লিষ্ট সিটিগুলো, এবং কাউন্টি গভর্নমেন্ট সেক্টর। তো এখন অ্যাকর্ডিং টু আপনার এডুকেশন, আপনাকে কাউন্টি ওয়াইজ সিটি গভর্নমেন্টের ওয়েবসাইট, স্টেট গভর্নমেন্টের ওয়েবসাইট, ফেডারেল গভর্নমেন্টের ওয়েবসাইট আপনি সাইন ইন করবেন, লোক আপ করবেন জবগুলো, দেখবেন, যাবেন, আপনার এডুকেশনের সাথে কোনটা যাচ্ছে, কোনটা ম্যাচ হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স এবং এডুকেশনের সাথে, দেন জাস্ট সাবমিট দ্য অ্যাপ্লিকেশন। এবং আপনার অ্যাপ্লিকেশন যখন আপনি সাবমিট করলেন, যদি তারা রিটেন টেস্ট নেয়, দেন জাস্ট টেক দ্য রিটেন টেস্ট। এবং রিটেন টেস্টের জন্য আপনাকে কি পড়তে হবে এগুলো একটু ফলো আপ করতে হবে, যে কি কি আপনি পড়বেন রিটেন টেস্টের জন্য। আর যদি কিছু কিছু এক্সাম আছে উইদাউট রিটেনে, তারা সরাসরি ফেস টু ফেসই নিচ্ছে, যে ফেস টু ফেসের জন্য আপনাকে কিভাবে প্রিপেয়ার হইতে হবে, কী ধরনের কোশ্চেনগুলো আপনাকে স্টাডি করতে হবে, ওইভাবে আপনাকে একটু স্টাডি করে নিলেই আমার মনে হয় যে সাকসেসফুলি ওভারকাম করা যায়। তার মানে আমরা জানলাম যে শুরুতে চাকরিটা কোথায় পাওয়া যায়। চাকরিটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর, আপনি যে 4 ধরনের প্রতিষ্ঠান বলছিলেন, Government sector এইসব আছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইট আছে। ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে চাকরির আপনাকে কি সেখানে রেজিস্ট্রেশন করতে হবে, মানে প্রোফাইল খুলে চাকরি প্রোফাইলে আবেদন সাইন ইন করতে হবে। হ্যাঁ, সাইন ইন করে প্রত্যেকটা তারপরে department, আপনাকে করতে হবে। right. এবং আপনি সিটি এবং কাউন্টি ওয়ার্ড জবের কথা বলছিলেন, আমরা জানি নাসাউ, সাফোক কাউন্টি আছে, সেই সব জায়গায় চাকরি আছে। এই জায়গায় চাকরির জন্য কি সেখানকার স্থায়ীভাবে বসবাস করতে হবে, নাকি নিউ ইয়র্ক সিটি থেকে গিয়ে সেখানে চাকরি করতে পারবেন, কি অন্য বিষয় আছে? খুবই সুন্দর একটা কোশ্চেন করছেন। এইটা সব পজিশনগুলোর জন্য না, কিছু কিছু পজিশনের জন্য তারা সংশ্লিষ্ট এরিয়ার রেসিডেন্সি চাচ্ছে, কিন্তু নট সব পজিশনের জন্য। সো ওই জন্যই আপনাকে লুক আপ করতে হবে, যখন অ্যাডভার্টাইজমেন্টটা আসতেছে তখন অ্যাডভার্টাইজমেন্টের কোথাও না কোথাও লেখা থাকবে যে আপনাকে ওই এরিয়া রেসিডেন্সি থাকতে হবে, অথবা আপনার রেসিডেন্সি না হলেও চলবে। ওকে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে, যারা বাংলাদেশ থেকে নতুন এসেছেন, এখানে চাকরি করতে চান, সরকারি চাকরি, তাদের সবারই একটা অভিজ্ঞতা আছে যে বাংলাদেশে 30 বছরের পর আর সরকারি চাকরি পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা। তো এখানেও কি 30 বছর 35 বছর এমন কোনো বার আছে, নাকি বয়সকালে আপনার বয়সী, আমার বয়সী, অন্য যে কোনো বয়সী মানুষই চাকরি করতে পারবেন? খুবই সুন্দর একটা কোশ্চেন, এবং খুবই সুন্দর একটা জিনিস এখানে, যে এইখানেই শুধুমাত্র গভর্নমেন্ট সেক্টরে জবে কোনো এইজ লিমিট নেই। আপনি যে কোনো এইজে গভর্নমেন্ট সেক্টরে ইন হতে পারেন, অ্যাকসেপ্ট
ল এনফোর্সমেন্ট পজিশনগুলো। ওকে, যেহেতু কিছু সেখানে কিছু শারীরিক হ্যাঁ, সক্ষমতা right, একটা কিছু বিষয় কিছু ল এনফোর্সমেন্ট পজিশনগুলোতে তারা এইজটা বাউন্ডারি রাখছে, কিন্তু অন্যান্য জেনারেল ক্যাটাগরি পজিশনে আপনার এজ লিমিট নেই, আপনি এনি এইজে গভর্নমেন্ট সেক্টরে ইন হতে পারেন। জি, আরো প্রশ্ন আছে, তবে দর্শক একজন অপেক্ষা করছেন। দর্শক, আপনার প্রশ্নটি নিতে চাই। ঘুষ থেকে মোহাম্মদ বলছিলাম। জি, বলেন। জানতে চাচ্ছি যে পোস্ট অফিসে ঢুকতে হলে কোন পর্যন্ত লাইক কি কি থাকতে হয়, পোস্ট অফিসে, শিক্ষাগত যোগ্যতা, পোস্ট অফিসে, রাইট? রাইট, শিক্ষাগত যোগ্যতা কি লাগে? ওকে, আপনি আমেরিকান সিটিজেন? হ্যাঁ, আমেরিকান সিটিজেন। ওকে, আমরা আপনার প্রশ্নটি পেয়েছি, আমরা উত্তর নিচ্ছি আমাদের অতিথির কাছ থেকে। পোস্ট অফিসে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা, পাশাপাশি আমি জেনে নিয়েছি আসলে তার লিগ্যাল স্ট্যাটাসটা, এই কারণে যে আমি জানি এটার জন্য সিটিজেন। পোস্ট অফিসে জব পেতে হলে আপনাকে ইউএস সিটিজেন হইতে হবে, এবং আবার ওখানে একটা রিকোয়ারমেন্ট আছে যে মিনিমাম 5 বছর আপনার আমেরিকা থাকার একটা এজ থাকতে হবে, যে আপনি 5 বছর লাস্ট 5 ইয়ার্স আপনি আমেরিকায় ছিলেন। এটা একটা নাম্বার 1। এখন ডিপেন্ড করবে আপনি কোন পজিশনে। পোস্ট অফিসে তো অসংখ্য পজিশন রয়েছে, একদম টপ টু বটম। তা এখন যে কমন পজিশনগুলো আছে, যেটা আপনার ওই যে মেল প্রসেসিং ক্লার্ক এবং সিটি ক্যারিয়ার, মেল প্রসেসিং ক্লার্ক এবং সিটি ক্যারিয়ার, এগুলোর জন্য কোনো এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন পড়ে না। শুধুমাত্র আপনার তাদের যে একটা টেস্ট আছে, টেস্টটাতে যদি আপনি ওভারকাম করতে পারেন, দেন তাহলে দে উইল হায়ার ইউ। ওকে, আর যদি একটু ভালো চাকরির জন্য দরকার হয়, তাহলে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? ইউএসপিএস এর যদি অন্য পজিশনগুলোতে যেতে চান, সেই ক্ষেত্রে আপনার ডিপেন্ড করবে পজিশনের লেভেলগুলো। হাই স্কুল ডিপ্লোমা পজিশন আছে, ব্যাচেলারের পজিশন আছে, মাস্টার্সের পজিশন আছে। কিন্তু আমি যে দুইটা ইন্ডিকেট করলাম, যেটা হলো আপনার মেইল প্রসেসিং ক্লার্ক, উইন্ডো ক্লার্ক এবং সিটি ক্যারিয়ার, এই তিনটার জন্য কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড লাগে না। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি দর্শকের প্রশ্ন থেকে চলে আসে, সেটি হলো লিগ্যাল স্ট্যাটাস। এখানে status। সরকারি চাকরির জন্য কি সবাইকে আমেরিকান সিটিজেন হতে হবে, যেটি আমি দর্শককে প্রশ্ন করেছি। একই প্রশ্ন আপনার জন্য, যে আপনি 4টি লেভেলের চাকরির কথা বলছিলেন, কাউন্টি, সিটি, স্টেট এবং ফেডারেল। এখানে কোন চাকরির জন্য কি ধরনের লিগ্যাল স্ট্যাটাস দরকার হয়? অ্যাকচুয়ালি অনলি সিটিজেনশিপটা লাগতেছে হলো আপনার ফেডারেল গভর্নমেন্টের জন্য, আর অন্যান্য সিটি, স্টেট বা কাউন্টি গভর্নমেন্টের জন্য সিটিজেনশিপ লাগে না, অ্যাকসেপ্ট ল এনফোর্সমেন্ট। ওকে, ল এনফোর্সমেন্টগুলোতে, সেটা সিটিতেই হোক বা কাউন্টিতেই হোক বা আপনার স্টেট গভর্নমেন্টেই হোক, ল এনফোর্সমেন্টের পজিশনগুলোতে সিটিজেন লাগে। বাট এমনি রেগুলার যে পজিশনগুলো আছে সিটি, স্টেট এবং কাউন্টি গভর্নমেন্টে, এগুলোর জন্য কোনো সিটিজেনশিপ লাগে না, অ্যাকসেপ্ট ফেডারেল গভর্নমেন্ট। ওকে, তার মানে আমরা যারা গ্রিন কার্ড ধরি, যারা ওয়ার্ক অথরাইজেশন আছে, তারা সবাই এই সব চাকরির জন্য আবেদন তারা করতে পারবেন। সিটি, স্টেট এবং কাউন্টি গভর্নমেন্ট কাউন্টির জন্য করতে পারবেন, ফেডারেলের জন্য পারছেন না, পারছেন না, সিটিজেন right। লাগবে, যেটি পোস্টাল সার্ভিসের ক্ষেত্রে আমরা পেয়েছি। এরপর যে বিষয়টি আসে সেটি হলো যে ঠিক আছে, আবেদনও করলাম, আমার লিগ্যাল স্ট্যাটাস, শিক্ষাগত যোগ্যতা সবকিছুই আছে, কিন্তু আমি চাকরিটা পাবো কিভাবে? মানে গেলে তো আর চাকরিতে নিয়ে নিচ্ছে না, নিজেকে প্রস্তুত করে তোলার বিষয় আছে। আপনাদের ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম আছে, আমরা জানি সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম। এটির মাধ্যমে আপনারা কিভাবে আসলে যারা আপনাদের শিক্ষার্থী হয় কিংবা যারা সেখানে ভর্তি হয়, তাদেরকে কিভাবে গড়ে তোলেন, মানে কি পড়ান তাদেরকে আসলে? সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম আজকে থেকে প্রায় অলমোস্ট 12-13 বছর হলো। এই 12-13 বছরে আপনার অসংখ্য ছেলেমেয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে জব হয়েছে। এটার মূলত সিস্টেমটা হলো এভরি স্যাটারডে সানডে আপনার 3 আওয়ার্স করে ক্লাস চলে। এই ক্লাসগুলো, ফুল ক্লাসগুলোই হলো আপনার সিভিল সার্ভিস এক্সামগুলোর উপরে, অ্যাকর্ডিং টু এক্সাম। আপনার কোন এক্সামের জন্য কি পড়তে হবে এবং আপনি কিভাবে প্র্যাকটিস করবেন, আপনার কোন জিনিসটা বুঝতে পারছেন না, আপনার রিজুমিটা কেমন হবে, আপনি এই পজিশনের জন্য রিজুমিটা কিভাবে হলে ভালো হয়, আপনার কভার লেটার কেমন হবে, আপনার অ্যাপ্লিকেশনটা আপনি কিভাবে করবেন, এই জিনিসগুলো নিয়ে মূলত আমাদের ক্লাসগুলো সাজানো। প্র্যাকটিস, অ্যাপ্লিকেশন প্রসেস এবং আপনার ফেস টু ফেসের প্র্যাকটিস টু। ওকে, মানে একেবারে চাকরি পাওয়ার জন্য যতটুকু প্রস্তুত করা দরকার প্রয়োজন, সাকসেস ক্যারিয়ার কাউন্সেলিং ফার্ম সেই প্রস্তুতিটুকু তাদেরকে দিচ্ছে, তাদেরকে দেন। কিন্তু অন অ্যাভারেজে একজন যখনই মনে করেন যে আমি চাকরি, যেমন আমরা জানি যে বাড়ি কেনার জন্য আমার এতদিন সময় লাগবে, একইভাবে অমুক বিষয়ে যদি আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই, কলেজে ভর্তি হই, 4 বছর সময় লাগবে। ঠিক একইভাবে চাকরির প্রস্তুতি যখন নেওয়া শুরু করবেন একজন প্রার্থী, তিনি কতদিন পর নিজেকে একটা সরকারি চাকরিতে দেখতে পাবেন?
খুবই সুন্দর একটা কোশ্চেন করছেন। এইটা হলো আমাদের টার্গেটটা হলো 6 মান্থ, যে 6 মান্থের মধ্যেই আপনার প্রতি মাসে যে ক্লাস পাচ্ছে হলো 8টা ক্লাস। তো 6 মান্থের মধ্যেই যেন একটা ক্যান্ডিডেট রেডি হয়ে যায় এনি এক্সামে যেন সে পাস করতে পারে। এখন এইখানে ডিপেন্ড করতেছে হলো আপনার নাম্বার 1 ওপেনিং থাকতে হবে অ্যাভেলেবেল, নাম্বার 2 হলো আপনি কতটা নিজে তাড়াতাড়ি রেডি হতে পারছেন। হ্যাঁ, এই দুইটা জিনিস আগে আপনাকে খেয়াল রাখতে হবে। নাম্বার 1 হলো ওপেনিং থাকতে হবে অ্যাভেলেবেল, নাম্বার 2 হলো আপনাকে স্মার্টলি জিনিসগুলো হ্যান্ডেল করতে হবে। যদি এই দুইটার কম্বিনেশনে হয়ে যায় দেন উইদিন শর্ট পিরিয়ডের মধ্যে আপনি জব পেয়ে আচ্ছা, যাচ্ছেন। 6 মাসের মধ্যে হয়তো নিজেকে একজন সরকারি চাকরিজীবী হিসেবে দেখতে দেখতে পাবেন। পারবেন, right? আপনি বলছিলেন যে ওপেনিং থাকতে হবে। এই মুহূর্তে চাকরি বাজারের কি অবস্থা? যারা আবেদন করবেন আগ্রহী আছেন তাদের অনেকেই তো এটা জানতে চাওয়া যে আসলে চাকরির পরিমাণটা কেমন, কতটা হার্ড কম্পিটিশন, কতটা চাকরির আমরা জানি যে আপনি হয়তো বলবেন যে আপনার অনেক শিক্ষার্থী চাকরি করে না এখন, কিন্তু বাজারের কি অবস্থা? স্টিল আপনার সিটি গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের জবগুলো স্টিল মার্কেট আছে অ্যাভেলেবেল। হ্যাঁ, অনলি মাত্র ফেডারেল গভর্নমেন্ট জবগুলো একটু ফ্রিজ হয়ে আছে। বাট সিটি এবং স্টেট বা কাউন্টি যে জবগুলো আছে এখানে একটু কম্পিটিটর হয়ে গেছে বেশি, কারণ ফেডারেল জবগুলোতে ফ্রিজ হওয়াতে ফেডারেলের বেশ কিছু এমপ্লয়ি দিকে মুভ করছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে ওপেনিং আছে সিটিতে, স্টেটে এবং কাউন্টি গভর্নমেন্টগুলোতে অ্যাভেলেবেল ওপেনিং আছে, বাট কম্পিটিশন একটু বেশি আছে এখন। কম্পিটিশন একটু বেশি আছে। কিন্তু একটা প্রশ্ন মনে হয় সব দর্শকের মনে ঘুরছে, সেটি হলো যে চাকরি তো করব, ভালো কথা, আমেরিকায় এসে তো আর বসে নেই, কিছু না কিছু তো করছি। হয় উবার ড্রাইভিং করছি, না কোন একটা গ্রোসারি রেস্টুরেন্টে কাজ করছি, কোন একটা অড জব করছি, কোন একটা আইটি ফার্মের সাথে আছি, কোন একটা প্রতিষ্ঠানে কিছু না কিছু করছেন সবাই। কেন সরকারি চাকরি করবেন? অর্থাৎ সেই কাজ ফেলে ঘন্টা ওয়াইজ তিনি হয়তো স্যালারি পাচ্ছেন, সেখানে তার নিজের মতো করে একটা ফ্লেক্সিবল টাইম তিনি তৈরি করে নিয়েছেন, কেন তিনি সরকারি চাকরিতে আসবেন? কি সুযোগ সুবিধা আসলে? আপনি যদি ইয়ের কথা বলেন, উবার ড্রাইভারের কথা বলেন বা ট্যাক্সি ড্রাইভারের কথা বলেন, সেই ক্ষেত্রে তারা ওয়ার্ক করতেছে পার শিফট হলো 12 আওয়ার্স, অনেকে আবার কেউ কম। হ্যাঁ, 10 আওয়ার্স, 12 Okay, আওয়ার্স। আর এখানে হলো গভর্নমেন্ট সেক্টরে আপনার জব করছেন হলো 8 আওয়ার্স। হ্যাঁ, 8 আওয়ার্স করছেন এবং ভালো স্মার্ট বেতনে। তো এখন এইখানে বেনিফিট তো আছে। বেনিফিট কি বেনিফিটগুলো আছে? আপনার ফ্লেক্সিবিলিটি আছে, জবের একটা সিকিউর প্লেস, আপনার রিটায়ারমেন্ট প্ল্যান, হেলথ প্ল্যান, সিক লিভ, ভ্যাকেশন লিভ, পার্সোনাল লিভ, রিটায়ারমেন্ট, অসংখ্য বেনিফিট। কারণ এই বেনিফিটগুলো এক্সপ্লেন করতে গেলে তো অনেক লম্বা সময় লাগবে। ব্যাপক। অর্থাৎ এখানে অন্য চাকরি যারা করছেন তারা একটা কথা বলা হয় যে কাজ করলে টাকা, বাট এখানে কাজ না করেও টাকা পাওয়ার সুযোগ আছে, কারণ সরকারি অনেক ছুটি আছে। ছুটি আছে, গত কালকেও একটা ছুটি গিয়েছে, সো এই ধরনের ছুটিগুলো আপনারা উপভোগ করার সুযোগ পাচ্ছেন। এবং একই সাথে অনেকেই একটা আকর্ষণের কথা বলেন, ওভারটাইমের আকর্ষণের কথা বলেন, যে Overtime ওভারটাইমে আছে। 1.5 গুণ বেশি বেতনে আপনারা কাজ করেন। বিষয়টা কি এমন? ওভারটাইমের বিষয়টা আসলে কি, কেমন ওভারটাইম? ওভারটাইম সব পজিশনগুলোতে নেই। যে পজিশনগুলোতে ওভারটাইম আছে সেই পজিশনগুলোতে এখন তো আপনার ওভারটাইমে 1.5, আপনার রেগুলার আওয়ার যদি $20 হয় তাহলে আপনি ওটা পাবেন $30 পার আওয়ার্স, বা ওইটা ডিপেন্ড করবে আপনি কোন ডিপার্টমেন্টে আছেন। আবার এখানে নতুন প্রশাসন যে আসছেন ওনারা বলতেছেন যে ওভারটাইমের উপরে এখন আর কোনো ট্যাক্স নাই, তো আরো বেনিফিটেড। এখানে তো আরো প্লাস পয়েন্ট, বিগ একটা প্লাস পয়েন্ট, যে ওভারটাইমের উপরে কোনো ট্যাক্স থাকবে না। দ্যাট মিন্স পুরো ওভারটাইম পুরাটাই আপনার। ওকে, মানে যেটা অনেকের দুশ্চিন্তার কারণ যে ইনকাম বেশি করে লাভ কি, ট্যাক্স তো বেশি দিতে হয়। কিন্তু এই ক্ষেত্রে ওভারটাইমে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। বিগ বিউটিফুল বিলের প্রেসিডেন্টের একটা বড় সুফল। আরেকজন দর্শক আছেন, দর্শক আপনার টেলিফোনটি নিতে চাই। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, আমার নাম এহসান, আমি কুইট থেকে বলছি। জি, আমার কোশ্চেনটা হলো গিয়ে, যারা বাংলাদেশ থেকে নতুন আসতেছে, হ্যাঁ, যারা বাংলাদেশ থেকে ডিগ্রি আছে, কেউ এসএসসি, কেউ আপনার অনার্স, কেউ মাস্টার, হ্যাঁ, তো এগুলো আসার পরে কিভাবে আপনার সিটি জব গুলো মনের জন্য যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে? যেহেতু আমরা বাংলাদেশি, আমাদের ইংলিশে তো কিছু ইয়ে আছে, লেখা আছে, মানে প্রবলেম আছে, এবং এটার কিভাবে রিকভারি দিয়ে আমরা মানে সিটি জব গুলোতে আমরা নিজেকে ফিট করতে পারবো। যেমন মানে এখন এগুলো ব্যাপারে আমাদের সচেতনতা, এবং আমাদের এখন ধরেন এভাবে মানে গাইড নির্দেশনা দেওয়ার মতো আপনার মানে মানুষ পরিশ্রম পাওয়া যায়। ঠিক আছে, আমরা প্রথমে কাজ করি,
প্রথমে 90 ডেজ কাজ করি, কিন্তু আমাদের অনেক ইনফরমেশন কারণে আমরা এটা সুযোগ পাচ্ছি না। এখন চিভেন 24 এটা সুযোগ করে দিচ্ছে, অনেকের মাধ্যমে জানতে পারতেছে, এবং এটার একটা যে কোনো জবের আপনার ডিটেলস আমাদের জানতে না পারে, মানে কি ধরনের যোগ্যতা লাগে, গ্রিন কার্ড লাগে কিনা, এটা কি জি। লাগে, ঠিক আছে? আমরা মনে হয় বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা, অর্থাৎ কিভাবে এই জবটা পাওয়া যায় এবং কোথায় গেলে পাবে, পড়াশোনার কি লাগবে, গ্রিন কার্ড দায় লাগে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। এবং আমাদের এই অনুষ্ঠানটি আপনি আমাদের ফেসবুকে পরবর্তীতে পাবেন, ইউটিউবে পাবেন, সেখানে গিয়েও আপনি দেখে আসতে পারবেন। আমরা একেবারে সময় স্বল্পতার জন্য শেষ দিকে আছি, আমরা আপনার যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করছি একজন দর্শকের জন্য। এমনি যেমন একেবারে শেষ প্রান্তে আছি আমরা, সেটা হলো অনেকেই তো আগ্রহী হবেন যে সরকারি চাকরি আমিও করতে চাই, কিন্তু তারা খোঁজ খবরটা জানার জন্য আপনাকে হয়তো আমরা এখানে 20 মিনিট 25 মিনিটের জন্য পেয়েছি। আরো বিস্তারিত জানতে হলে কিভাবে কি করবেন তারা? তারা যদি আরো বিস্তারিত জানতে চায় তাহলে আপনার ওই ওয়েবসাইটগুলোতে যেতে হবে, ওয়েবসাইটগুলো গিয়ে ঘাটাঘাটি করতে হবে যে সিটি গভর্নমেন্টে, স্টেট গভর্নমেন্টে বা ফেডারেল গভর্নমেন্টে কি কি অপোজিশনগুলো ওপেনিং আছে, তার এগেইনস্টে তার এডুকেশন কি আছে, এডুকেশন যদি ম্যাচ করে বা এক্সপিরিয়েন্স যদি ম্যাচ করে, দেন দে নিড টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন। এবং ওই অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে তারা কি পড়াশোনাটা করবে, সেই পড়াশোনার জন্য তাদের কিছু গাইড আছে, তারা গাইডগুলো দেখতে পারে। আর যদি গাইডগুলো সুইটেবল মনে না করে বা কোনো এক্সট্রা তাদের গাইডেন্স লাগে, সেই ক্ষেত্রে সাকসেস ক্যারিয়ার কাউন্সেলিং ফার্ম গাইড দিচ্ছে। ওকে, তারা সরাসরি success- যদি তারা এই প্রশিক্ষণটা নিতে চায় তাহলে চায়। কি করবে? সরাসরি যদি প্রশিক্ষণটা নিতে চায় তাহলে সাকসেস ক্যারিয়ার কাউন্সেলিং ফার্মের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের নাম্বার হলো 7185302605। এখানে যোগাযোগ করলে তারা গাইড করবে। আমাদের যে স্যাটারডে সানডে ক্লাস আছে, ক্লাসে এনরোল হতে হয়। ওকে, একেবারে শেষ প্রশ্ন, সেটা হলো মানুষ অনেকের মধ্যে ভয় আছে, আতঙ্ক আছে যে আমি পাবো কিনা। আপনার অভিজ্ঞতা, আপনি 1 দশকের বেশি সময় ধরে এই কাজটি করে যাচ্ছেন, সেই জায়গা থেকে আপনার অভিজ্ঞতা থেকে কেমন আসলে সাকসেস রেট বাংলাদেশিদের, কেমন তারা করছে, কাজে যোগ দেওয়ার পর কেমন করছে, সে বিষয়ে যদি দর্শকদের বেশি কিছু বলেন। এইখানে আপনার সাকসেস রেট আমি বলবো 100-100। কারণ এই সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্মটা এমনই একটা সার্ভিস দিচ্ছে যে আপনার 1-2টা এক্সামের জন্য ট্রাই করছে না, আপনাকে সেভারাল ওয়েতে তারা ট্রাই করছে। নট অনলি 1, 2, 3 এক্সাম আপনি পাস করলেন দেন ইউ ক্যান লিভ ইট, নো। আপনি আনটিল একটা কিছু পাওয়া পর্যন্ত আপনার যত ওপেনিং আসবে আপনি সবগুলোতে এক্সামে অ্যাটেন্ড করবেন, এবং ইন দিস টাইম উইদিন 6 মান্থ বা 7-8 মান্থে যদি আপনি 7-8টা এক্সামে পাস করে যান, একটা না হলে আরেকটা হবে, আরেকটা না হলে আরেকটা হবে, আরেকটা না হলে আরেকটা হবে। দিস ইজ ট্রু। তাতে দেখা যাচ্ছে সাকসেস রেট 100-100। অনেক ধন্যবাদ আপনাকে। বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির যারা এইসব চাকরির সন্ধানগুলো জানতেন না, তাদেরকে অন্তত একটা দরজা খুলে দেয়া যে সম্ভব, আপনাকে দিয়ে সম্ভব। এবং এমডি জামানের শিক্ষার্থীরা তারাও সম্ভব করেছেন, সম্ভবের করে যাচ্ছেন। সো আমরাও আহ্বান জানাবো যারা বিভিন্ন চাকরি নিয়ে হতাশায় আছেন, কাজ নিয়ে হতাশা আছেন, তাদের আমেরিকার মেন স্ট্রিমে কাজ করার জন্য, এখানকার সোসাইটির জন্য কাজ করার পাশাপাশি নিজের স্ট্যাটাস এবং নিজের চাকরির সন্তুষ্টি, সেসব বিষয় নিয়ে অনেক বেশি সুযোগ আছে সরকারি চাকরিতে যোগ দিলে। আপনাদের সবাইকে